নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কারেন্ট ফিলিংস। ভিডিও তো অবশ্যই হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন ওনার এনার্জিটা কুইক আমরা চেক করব। দেন যেহেতু গতকালের রিডিংয়ে বলেছিলাম যে নেক্সট আপনার লাভ লাইফে কী হবে, তার উপরে একটা ছোট্ট করে আমরা এনার্জি চেক করার চেষ্টা করব। আচ্ছা, তবে নেক্সট আপনার লাভ লাইফে কী হবে এর উপর একটা ব্রিফলি ভিডিও আসবে। একটু হয়তো টাইম লাগতে পারে, আমি পিকে পাইল রিডিং দেওয়ারই চেষ্টা করব। বাট এখন আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন ওনার এনার্জিটা দেখব, তারপরে আমরা জেনারেল প্রেডিকশন দেখব নেক্সট আপনার লাভ লাইফে কী হবে। আর মোর অ্যাকুরেট ফর্মে জানার জন্য পিকে পাইল রিডিং আসবে, তার জন্য চ্যানেলে একটু নজর রাখবেন। ওকে, তাহলে এখন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য। জাস্টিসের এনার্জি এসছে, নাইট অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে, 4 অফ পেন্টাকেলসের এনার্জি, আবার 2 অফ কাপসের এনার্জি। আচ্ছা, তো রোম্যান্টিক্যালি আপনি যার কথা ভাবছেন, যে ব্যক্তিটির কথা, যে মানুষটির কথা ভেবে আপনি রিডিং দেখছেন, তার এনার্জি আপনার জন্য কী? দেখুন, জাস্টিস না, আমি সবসময় মনে করি কিছু একটা হিডেন থাকে যেটা হয়তো আপনার সামনে ওপেন আপ হবে। তো সেটা খারাপও হতে পারে, ভালোও হতে পারে, আপনারা অলরেডি জানেন। কারণ এই কার্ডটা যতবার এসেছে ততবার আমি একটা কথাই বলেছি, হ্যাঁ, কিছু একটা হিডেন ছিল যেটা আপনার সামনে রিভিল হবে। আপনার ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, ওকে, বাট কিছু একটা ট্রুথ যেটা আপনার সামনে আসবে। আচ্ছা, নেক্সট আসি সম্পর্কের কি ট্রুথ বা ওনার কি ফিলিংস। 2 অফ কাপসের এনার্জি এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে। এই যে মানুষটা মানে আছে না যার জন্য আপনি রিডিং দেখছেন, আবার এখানে জাস্টিসের এনার্জি। আজকের রিডিংয়ে যদি জাস্টিসটা না আসতো তাহলে আমি অবশ্যই বলতাম আপনি হয়তো কোনো সেলফিশের সঙ্গে ডিল করছেন, বাট নয়, উনি হয়তো পাস্টে আপনার সঙ্গে সেলফিশনেস দেখিয়েছে, সেটা হয়তো ইচ্ছাকৃতও হতে পারে, অনিচ্ছাকৃতও হতে পারে, বাট বর্তমান সময়ে উনি আপনাকে জাস্টিস দিতে চায়। কারণ দেখুন, এখানে 9 এসছে, আবার এখানে 11-এর নাম্বার এসছে। বোথ আর মিরারিং ইচ আদার। একটু ভালো করে কার্ডটা দেখবেন, 11 আর 9, ওকে। যাই হোক, তো আপনি আশা করতে পারেন সম্পর্কে কিছু একটা ভালো আউটকাম বা কিছু ভালো একটা জিনিস হয়তো উনি রিভিল করবে। কারণ এখানে জাস্টিসটা খুব ভালো একটা আউটকাম আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। মেবি আপনাকে এসে হয়তো উনি কনফেস করতে পারে যে আপনার জন্য উনার একটা ভালোবাসা রয়েছে। 4 অফ পেন্টাকেলস, যাই কিছু হয়ে যাক না কেন, দেখুন এক একটা কার্ডের না মিনিং কিন্তু সিচুয়েশনশিপ হিসাবে টুইস্ট হয়। 4 অফ পেন্টাকেলস নট ওপেন আপ, বাট নয়, আজকের যা কার্ডের ভাইব্রেশন এসছে আপনারা পারলে এই এনার্জিটাকে ম্যানিপুলেট করবেন, এই এনার্জিটাকে আরও কাল্টিভেট করবেন। কারণ অনেস্টলি বলছি, কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসছে। 9 অফ পেন্টাকেলস, 4 অফ পেন্টাকেলস, হ্যাঁ, স্মল অ্যামাউন্ট করে বেবি স্টেপ করে আপনার পার্সন হয়তো আপনার দিকেই আসবে। 4 অফ পেন্টাকেলস, এটা হলো টাইটলি হোল্ড অন করা, মানে আপনাকে উনি ধরে রাখতে চায়, নট হোল্ড ব্যাক, মানে না যে আপনার সামনে ওপেন আপ হবে না। তো হ্যাঁ, ওপেন আপ হবে, মেবি একটু হয়তো ওনার টাইম লাগতে পারে। কারণ আমি এগেইন বলছি, অনেকের ক্ষেত্রেই আজকে রিডিংটি হয়তো রেজোনেট হবে, কারণ এখানে মিরার নাম্বার এসে, মিরার খুব কমই আসে আমার রিডিংয়ে। 9 অফ কাপস, আবার জাস্টিসের এনার্জি। যে জিনিসটার জন্য আপনি আলটিমেটের জন্য ওয়েট করেছিলেন যে এইবার হয়তো ফেস টু ফেস দেখা হবে, এইবার হয়তো লং টার্মের একটা পরিকল্পনা উনি দিতে পারে, নেক্সট হয়তো আপনার সঙ্গে উনি রোম্যান্টিক কিছু ভাইব্রেশন ফিল মানে আদান প্রদান হতে পারে। তো হ্যাঁ, আনসার ইজ ইয়েস। আনসার মানে আপনাদের লাভ লাইফে ব্র্যান্ড কিছু একটা ভালো আসতে পারে রিগার্ডিং যার সাথে আপনি ডিল করছেন। এবার দেখুন, সিচুয়েশনশিপটাও তো কিছু ম্যাটার করে। এবার হতে পারে আপনার পার্সন আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, বা ওনার হচ্ছে গিয়ে লাইফে এখন অন্য কেউ চলে এসেছে, তারপরেও উনি আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্টে যেতে চায়, ওকে। নেক্সট আমরা দেখব ওনার হচ্ছে গিয়ে ফিউচার। যেহেতু অলরেডি একটা লাভের ভাইব্রেশন এসছে, তো আপনি এখানে হোপ অবশ্যই রাখতে পারেন, হোপ কিন্তু এখান থেকে হারাবেন না। আবার এসছে 4 অফ পেন্টাকেলসের এনার্জি, 2 অফ কাপসের এনার্জি, সি, আর বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোর্সের এনার্জি। যারা একদম মানে কি বলে মনোবল ভেঙে গেছে আপনাদের, যে আর হয়তো কোনো এখান থেকে আশা হতেও পারে না। কার্ডের এনার্জি চেঞ্জেবল, আপনি বিশ্বাস করুন, কার্ডের ভাইব্রেশন চেঞ্জ হয়, ঠিক আছে। নাইট অফ সোর্সের এনার্জি, থ্রি অফ ওয়ান্সের এনার্জি, হ্যাঁ, ওনার আপনার দিকে আসার একটা ট্রাভেলের যোগ রয়েছে। যদি লং ডিস্টেন্সে থাকেন তাহলে হয়তো উনি পার্টিকুলার টাইমের জন্য, মানে কখন ওনার সময় হবে তার জন্য উনি ওয়েট করছে। নাইট অফ সোর্সের এনার্জি, ইমিডিয়েটলি অনেকের হয়তো খুব লং যদি বলি
3 to 6 ডেজের মধ্যে হয়তো উনি আপনার সঙ্গে যোগাযোগও করতে পারে। 2 অফ কাপসের এনার্জি আবার এসছে আপনার 4 অফ পেন্টাকেলসের এনার্জি। হ্যাঁ, উনি আপনাকে কিন্তু এত সহজে ভুলার মতো মানুষ নয়, উনি এত তাড়াতাড়ি ওনার এনার্জি শিল থেকে আপনাকে হয়তো বের করতে পারবে না, কারণ এখানে বারবার করে হিউজ একটা লাভের ভাইব্রেশন এসছে। আর আপনার পার্সনের একটা ইন ফিউচার আপনার দিকে ট্রাভেল করার বা ট্রাভেল না হলেও যদি একই সিটিতে থাকেন তাহলে হয়তো একটা মিট আপ করার পরিকল্পনা আপনার দিকে এসছে, মানে বলতে পারেন ফেস টু ফেস হয়তো আপনাদের মাঝখানে এবার অনেক কিছু কথাবার্তা হতে পারে। তো কার্ডের যা ভাইব্রেশন এসছে খুবই ভালো এসছে। তো অযথা আমি আর রিডিংটাকে বড় করব না রিগার্ডিং আপনার পার্সোনাল ফিলিংস নিয়ে। এইবার যাব যারা খুব মানে ইন্টারেস্টেড ছিলেন যে নেক্সট আপনাদের লাভ লাইফে কী হতে পারে, তাদের জন্য একটা কুইক আমরা মেসেজ দেখব। বাট এগেইন আমি বলছি যে ব্রিফলি একটা মেসেজ আসবে, সেটা হয়তো একটু দেরি হতে পারে, শুধুমাত্র আপনার লাভ লাইফে কী হচ্ছে। এই সেকেন্ড পোর্শনটা অল ওভার যারা হার্ট ব্রোকেন রয়েছেন বা ট্যারো দেখছেন, আবার কার্ড পড়লো, ওকে। তো নেক্সট যে পোর্শনটা সেটা সবার জন্যই হবে, মানে আপনার যদি রিসেন্ট ব্রেকআপও হয়ে থাকে বা আপনি যদি কারোর জন্য ওয়েটও করে আছেন, অল ওভার আপনার লাভ লাইফে নেক্সট কী হতে পারে তার একটা জাস্ট জেনারেল যেরকম আমরা রিডিং করি ওই রকম, মোর স্পেসিফিক হয়তো নাও হতে পারে, যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর এই লাভ রিডিংয়ের উপরেই একটা ব্রিফলি ভিডিও আসবে, তার জন্য ওয়েট করবেন। 9 অফ কাপসের এনার্জি এসছে, কুইন অফ সোর্সের এনার্জি এসছে, ওয়ার্ল্ডের কার্ড এসছে, টাওয়ারের এনার্জি, 4 অফ পেন্টাকলস, কিং অফ সোর্স, কুইন অফ কাপস, আর বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টাকলসের এনার্জি। বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছেন, হ্যাঁ আপনি হয়তো এখন সিঙ্গেলই থাকবেন, কারণ 9 অফ পেন্টাকলস না অল অ্যাবাউট সিঙ্গেলহুডকেই বোঝানো হয়। তো কার্ড আপনাকে বলছে মেবি আপনি এখন সিঙ্গেলহুডটাই এনজয় করছেন, বাট আনএক্সপেক্টেডলিভাবে টাওয়ার কিন্তু সবসময় যে ফল হবে এরকম নয়, আনএক্সপেক্টেডলিভাবে আপনার লাইফে কেউ হয়তো নক করতে পারে, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপসের এনার্জি, আবার 6 অফ সোর্সের এনার্জি, আবার এসছে আপনার এস অফ কাপসের এনার্জি। নিউ লাভ আসতে পারে আপনার লাইফে, একটু না হলেও অনেকটা হয়তো, মানে যে সিটিতে বা যে এরিয়াতে আপনি থাকেন সেখান থেকে হয়তো লং ডিস্টেন্সে কোনো ম্যারেজের হয়তো প্রপোজাল আপনার লাইফে নক করতে পারে। আর হ্যাঁ, উইদিন 9th মান্থ মানে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের অনেকের লাইফে নতুন যে সোলমেটের এনার্জিটা বললাম, সেপ্টেম্বর আর অক্টোবরের মধ্যে কেউ হয়তো আপনাকে রোম্যান্টিক্যালি অ্যাপ্রোচ করতে পারে, আর আপনার মাইন্ডটা কিন্তু হ্যাপি একটা ফিল হবে, কারণ লাস্টে এসেছিল আপনাদের ওয়ার্ল্ডের কার্ড। ওয়ার্ল্ড অল অ্যাবাউট টার্নিং একটা পয়েন্টকে বোঝানো হয়, সব কিছুর এন্ডিং হয়ে যাওয়া। তবে আপনি রোম্যান্টিক্যালি যাকে অ্যাট্রাক্ট করবেন সে কিন্তু ইমোশনালি আপনার দিকে খুব অ্যাভেলেবেল থাকবে, কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স। তো মেবি যে অফারটা আপনার কাছে আসবে, আপনি হয়তো ফার্স্টে খুব একটা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকবেন না, হয়তো আপনার একটা মেন্টালি ক্ল্যাশ হতে পারে, বা হয়তো ডিপ ডাউন আপনি মনে করেছিলেন যে অন্য এক রকমের টাইপের পার্সন আমি চাই, বাট ডিভাইন আমাকে দিচ্ছে অন্য রকমের। তো এই খানিকটা হলেও না আপনার মধ্যে যে মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জিটা রয়েছে এই দুটোর মধ্যে হয়তো ফাইট হতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আপনি নিজের ইমোশনটাকেই চুজ করবেন। হ্যাঁ, আপনার লাভ লাইফে স্পেশালি যারা ওয়েট করেছিলেন যে দিদি আমার লাভ লাইফে কবে নতুন এনার্জি আসবে, তাদের লাইফে নতুন এনার্জি আসারই চান্স রয়েছে। এস অফ কাপস, আবার 9 অফ কাপসের এনার্জি, আবার হচ্ছে গিয়ে 10 অফ কাপসের এনার্জি। ফুললি স্যাচুরেটেড হ্যাপি ফ্যামিলি, দেন আপনার উইশ ফুলফিলমেন্ট, নিউ ব্র্যান্ড, এটা অবশ্যই ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনাকে লাভ অফার করতে পারে, ওকে। তবে অনেকের ক্ষেত্রে এই পার্সনটা হয়তো লং ডিস্টেন্স থেকে আপনার দিকে ট্রাভেল করবে, বাট কার্ড আপনাকে বলছি আপনি ততদিন পর্যন্ত, যেহেতু আমি সেপ্টেম্বর অক্টোবর বললাম, ওয়েট করুন, নিজের সিঙ্গেলহুডটাকে এনজয় করুন। ট্যারো দেখুন, কোনো অসুবিধা নেই স্পেসিফিক পার্সনকে নিয়ে, বাট আপনার লাভ লাইফে নতুন কোনো ইমোশনালি অ্যাভেলেবেল, আমি বারবার করে বলছি ইমোশনালি অ্যাভেলেবেল, কারণ এখানে লর্ডস অফ কাপসের এনার্জি এসছে, কুইন অফ কাপস, 9 অফ কাপস, আবার 10 অফ কাপসের এনার্জি। হয়তো আপনার মেজর কোনো একটা উইশ কমপ্লিট হতে পারে। নাম্বার 9 আর নাম্বার 10 মানে সেপ্টেম্বর অক্টোবর মাসটা, মানে বলতে পারেন যে লাস্ট হাফ অফ 2025 আপনাদের লাভ লাইফে খুব ক্রুশিয়াল হতে পারে। আবার এসেছিল ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড একটা টার্নিং পয়েন্টকে বোঝানো হয়, আর কোনো কিছুর একটা মেজর শিফটিংকে বোঝানো হয়, প্লাস লং ডিস্টেন্স থেকে কেউ ট্রাভেল করছে এরকম এনার্জিকেও বোঝানো হয়, ওকে। তো প্রে করুন, হোপ রাখুন। আচ্ছা, নেক্সট আমরা আর লাভ লাইফ থেকে কিছু তুলছি না, এবার আপনাকে কার্ড কি গাইড দিচ্ছে সেটা আমরা দেখব ডিপ লাভ অরাকল ডেক থেকে।
ডিপ লাভ অরাকল ডেক থেকে আপনাকে রোম্যান্টিক্যালি কী গাইডলাইন দিচ্ছে। হতে পারে এটা আপনার সেলফ লাভ হতে পারে, বা আপনার মানে পার্সনের সঙ্গে ডিল করছেন সেটাও হতে পারে। রিস্টার্ট, এভরি অ্যাক্ট অফ ফরগিভনেস ইজ এ ফ্রেশ বিগিনিং ইন লাভ। মানে আপনাকে অনেকে যারা বলেন না যে পার্সন হয়তো আপনাকে পাস্টে এতটা ঠকিয়েছে যে আপনার মধ্যে লাভের ভাইব্রেশনটাই আর তৈরি হয়নি, কিন্তু আপনাকে বলেছে রিস্টার্ট করতে। এখানে সমুদ্র পথ দেখতে পাচ্ছেন, সানরাইজ হচ্ছে, তার মানে কি আপনার মধ্যেও ভালোবাসার যে ইমেজটা ছিল, যেটা হারিয়ে গিয়েছিল থ্রু কার্মিক পার্টনারের জন্য, সেটা আপনাকে হিল করে বেরিয়ে আসতে বলেছে, ফরগিভনেস করতে বলেছে। ফরগিভনেসের ফার্স্ট লাইন কি? হো ও পোনো পোনো প্রেয়ার। যারা জানেন না হো ও পোনো পোনো প্রেয়ার কি, আমার চ্যানেলে যাবেন, দেখবেন প্লে লিস্টে একটা হো ও পোনো পোনোর পুরো প্লেলিস্টই করে দেওয়া রয়েছে। ওখানে অনেক রকমের মেডিটেশন দেওয়া রয়েছে। আপনার মানি ইস্যু রয়েছে, বিয়ে হচ্ছে না, সোলমেট ম্যানিফেস্ট করতে চান, সেলফ হিলিং করতে চান, সব কিছুরই দেওয়া রয়েছে। ধরবেন আর চ্যান্টিং করবেন, 108 বার করার চেষ্টা করবেন। আচ্ছা, আবার এখানে এসছে মিরর, বি মিরর টু ইচ আদার রিফ্লেক্টিং দ্য ট্রুয়েস্ট সেলফস। ওকে, মিরর। ওকে, আচ্ছা, মিরর থেকে একটা কথা মনে পড়লো। আর এখানে এসছে ডিপ ডাইভ ডিপ ইন্টু ইচ আদার আনকভার্ড হিডেন পার্লস। ওকে, একটা ট্রু সোলমেট না আপনার লাইফে আসতে পারে। এখানে একটা লাভিং কাপল রয়েছে যারা একে অপরকে লাভ অফার করছে। আবার এখানে এসছে আপনার হারমোনি, স্ট্রাইভ ফর হারমোনি ইভেন অ্যামিডস দ্য স্টর্ম। মানে খারাপ টাইমের মধ্যেও যদি আপনি নিজেকে পজিটিভিটির মধ্যে শিফট করাতে পারেন, দেখবেন ওই নেগেটিভ সিচুয়েশনশিপটাই আপনার পজিটিভ আউটকামে কনভার্ট হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি থেমে গেলাম, মিররের একটা ইমেজ ছিল। আচ্ছা, মিরর হচ্ছে গিয়ে আমাদের যে এনার্জি হিলিং ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমরা মিরর এক্সারসাইজ আপনি কিভাবে করবেন সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই একটা আয়না আপনাকে রাখতে হবে, তার সাথে কিছু অ্যাফার্মেশন আমরা দিব, সেটা আপনাকে ডেইলি ওয়াইজ বলতে হবে। মানে এমনভাবে আপনাকে ট্রেন করানো হবে যেন আপনার 24টা ঘন্টার মধ্যে যেন আপনার যে লো ফ্রিকোয়েন্সি সেটা যেন কখনোই লো না হয়। একবার যদি হাইতে ওঠে সে যেন হাইতেই যেন থাকে। আর মনে রাখবেন, আপনি তখনই ম্যানিফেস্ট করতে পারবেন যখন আপনার ভাইব্রেশনটা হাই এনার্জি লেভেলে থাকবে। তো যারা এখনও ভাবছেন আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপে জয়েন করবেন কি করবেন না, অবশ্যই করতে পারেন। হিলিং সবারই লাইফে খুব মাস্ট। হিলিং একটা ডিভাইন টুল, একটা মেডিটেশনের জার্নিতে আপনাকে নিয়ে যাওয়া হবে। প্লাস শুধু মেডিটেশন নয়, আপনাকে অনেক কিছু ল অফ অ্যাট্রাকশনের টুলস আমরা বলবো, যেটা আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। রেকর্ড ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো হ্যাঁ, মিরর এক্সারসাইজও আপনাকে শেখানো হবে। মেনলি হিলিংয়ে আপনার যে সাবকনসিয়াস মাইন্ডের যে লিমিটিং বিলিফ সিস্টেম, যেটা কোনো দিনই আমার লাইফে কিছু ভালো হবে না, যে প্যাটার্নটা থাকে, যে বারবার করে আনঅ্যাভেলেবল পারসনকে আপনি অ্যাট্রাক্ট করেন, বা বারবার আপনি সাকসেসের দিকে যেতে যেতে আপনি সরে আসছেন, ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনাকে হিল করানো হবে। হিলিংয়ের দ্বারা, মেনলি এনার্জি হিলিংয়ের দ্বারা আপনি সব কিছুই অ্যাচিভ করতে পারেন। তবে আমরা যেটা হিলিং শেখাই সেটা সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ হিলিং। এখানে কোনো ধর্মকে আমরা প্রেফার করি না। আপনি যে বিলিফ সিস্টেমকে বিলিভ করেন তাকে এখানে আনা হয়, ঠিক আছে। যারা মনে করছেন জয়েন করবেন, অবশ্যই করতে পারেন। গোটা ওয়ার্ল্ডের প্রান্ত থেকে আমাদের কাছ থেকে হিলিং জার্নি নিতে চুজ করতে পারেন, যদি আপনার সোল পারমিশন দেয় তো। ওকে, এটা আমাদের 3 নম্বর ব্যাচ হচ্ছে, 26 তারিখে শুরু হবে। এখনও 2 দিন টাইম রয়েছে, যদি আপনি মনে করেন দেন জয়েন করতে পারেন। তো আজকের মতন আসছি। আগামী দিনে আমার লাভের উপরে ব্রিফলি একটা ভিডিও আসবে, তার জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।